এই মুহূর্তে বড় আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে শুরু করেছে। আর যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদেরও ফাইনাল লিস্টও প্রকাশিত হয়ে গেছে। তাদেরও এবার টাকা ঢুকতে চলেছে। এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তবে কিভাবে বুঝবেন আপনার নাম আছে কিনা, সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এছাড়াও যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কবে টাকা ঢুকবে সেটাও জানাবো। আমি আজকে ৬টি বিষয় নিয়ে আলোচনা করব। এই ৬টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই থাকবে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১ নম্বর প্রশ্ন, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাহলে এবার কি করবেন? ২ নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। ৩ নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তাহলে কি করবেন? কি করণীয় আছে? ৪ নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, এবার আপনাদের কি করতে হবে? ৫ নম্বর প্রশ্ন, পেমেন্ট ফেলিয়ার হয়ে গেছে, কেন? ৬ নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, আর কোনো কিছুই দেখাচ্ছে না। আজকে যেহেতু ৬টি বিষয় নিয়ে আলোচনা করব, তাই এই ৬টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই থাকবে। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এ টু জেড সমস্ত প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নতুন আপডেট এসেছে। তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের জানাচ্ছি, ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর যাদের এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ঢোকেনি, তাদের কবে টাকা ঢুকবে সেটাও জানাবো। তো আপনাদের কিন্তু ইতিমধ্যেই টাকা ছাড়তে শুরু করেছে। এছাড়াও আপনাদের অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তাদের জন্য এবার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। সেই তালিকায় আপনার নাম আছে কিনা সেটাও এই ভিডিওর মাধ্যমে জানাবো, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি ভিডিও শেষের দিকে দেখিয়েছি কোন কোন উপভোক্তা এবার টাকা পাবেন আর কোন কোন উপভোক্তা এবার টাকা পাবেন না। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা টাকা পাবেন কি পাবেন না। ১ নম্বর প্রশ্ন, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কেন, দেখালে কি করবেন? এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তায় পড়েছেন, কারণ অনেক উপভোক্তার অনেকদিন ধরে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কিন্তু স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসছে না। তবে অবশ্যই আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের মধ্যে অনেক উপভোক্তার ভেরিফিকেশন কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। অনেকের স্ট্যাটাসে এখন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো অবশ্যই আপনাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কোনো রকম কিন্তু অসুবিধা হবে না, সরাসরি টাকা ঢুকে যাবে। যাদের এই সমস্যা দেখা দিয়েছিল তাদের অনেকেরই ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। আর যাদের এখনো টাকা ঢোকেনি তাদেরও খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কোনো রকম চিন্তার কিন্তু কারণ নেই। আপনাদেরকে এবার জানাবো ২য় নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কবে টাকা ঢুকবে? এই বিষয়টি নিয়েও অনেকে চিন্তায় পড়েছেন। তবে অবশ্যই বলে রাখবো, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি আপনাদের একটি কাজ করার পরামর্শ দেব। আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করা আছে সেই ব্যাংকটি অবশ্যই চেক করুন, কারণ আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে টাকা না গিয়ে অন্য কোনো ডিবিটি লিংক করা ব্যাংকে টাকা ঢুকে যেতে পারে। আপনাদের অনেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট দিয়েছেন কিন্তু ডিবিটি লিংক করা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, সেই ব্যাংকে হয়তো টাকা ঢুকে গেছে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ডিবিটি লিংক কিন্তু চেক করে রাখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোন ব্যাংকে আপনাদের টাকাটা ঢুকছে। এছাড়াও অনেকের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেটির সঙ্গে ডিবিটি লিংক করা থাকে, তাহলে সেখানেও টাকা যেতে পারে। আপনাদের যদি কারো এয়ারটেল পেমেন্ট ব্যাংক অনলাইনের মাধ্যমে কিছু ব্যাংক থাকে, সেগুলো যদি আপনাদের খোলা থাকে এবং সেখানে যদি আধার ভেরিফিকেশন করা থাকে, তাহলে কিন্তু সেখানেও টাকা ঢুকে যেতে পারে। অবশ্যই আপনারা কিন্তু একটু বিস্তারিতভাবে চেক করে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার গ্যাসের ভর্তুকির টাকা যে ব্যাংকে ঢোকে সাধারণত সেই ব্যাংকেই অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকে, তাই অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টটি চেক করুন। আপনার যদি গ্যাসের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তাহলে কিন্তু সেই ব্যাংকটি চেক করুন। ৩য় নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তাহলে কি করবেন? এই বিষয়টি নিয়েও অনেকেই চিন্তায় পড়েছেন। তবে এবার আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল তাদের অনেকের স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, অর্থাৎ অনেকের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। আপনাদের যাদের সরাসরি আগে রিজেক্ট দেখাচ্ছিল তাদের কিন্তু এখন বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে।
এছাড়াও এখন থেকে আপনারা নিজেরাই যদি আবেদনপত্রে কোনো ভুল করে থাকেন তাহলে সেটি সংশোধন করতে পারবেন। পোর্টালে নতুন এডিট অপশন দেওয়া হয়েছে। অনেক উপভোক্তা ইতিমধ্যেই সেই সুযোগ নিয়ে তথ্য সংশোধন করেছেন। সংশোধনের পর কারো আন্ডার ইনকোয়ারি আবার কারো আন্ডার প্রসেস দেখাচ্ছে। যদি কারো ভুল থেকে থাকে তারা কিন্তু অনেকে সংশোধন করেছে এবং তার ফলে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাই অবশ্যই নিজের স্ট্যাটাস চেক করুন। ৪ নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাহলে কি করবেন? এই বিষয় নিয়েও অনেকেই চিন্তিত। তবে যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই। ভেরিফিকেশনের তারিখ ছিল 15 জুলাই। অনেকেই ভেরিফিকেশন সম্পূর্ণ করেছেন, আবার অনেকেই করতে পারেননি। যারা করতে পারেননি তাদের জন্য এডিট অপশন দেওয়া হয়েছে। তবে যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা এডিট করতে পারবেন না। আপনাদের খুব শীঘ্রই ব্যাংকে টাকা ঢুকে যাবে। 20 তারিখের মধ্যে যাদের আন্ডার প্রসেস বা রিজেক্ট দেখাচ্ছিল তাদের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করবে। ৫ নম্বর প্রশ্ন, পেমেন্ট ফেলুয়ার হয়েছে কেন? এই বিষয়টি নিয়ে আমি আগেও বহুবার ভিডিওতে বলেছি, তবুও আবার বলছি। মূল কারণ হলো আপনার ডিবিটি লিঙ্ক করা ব্যাংকের সার্ভারে টেকনিক্যাল সমস্যার কারণে পেমেন্ট ফেলিয়ার হয়েছে। তো যাদের আগে পেমেন্ট ফেলিয়ার হয়েছিল তাদের অনেকেরই 13, 14 এবং 15 জুলাই টাকা ঢুকে গেছে। তাই অবশ্যই আপনার ডিবিটি লিঙ্ক করা ব্যাংকটি চেক করুন। প্রয়োজন হলে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করুন অথবা নতুন করে ডিবিটি লিঙ্ক কিন্তু করে নিন। ৬ নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে কেন? এই বিষয়টি নিয়েও অনেকেই চিন্তায় রয়েছেন। অনেকের ক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে ওকে অপশন আসে, পরে সেটি কিন্তু চলে যায়। এর কারণ হলো আপনার আবেদন পত্রের ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি। আপনারা চিন্তা করবেন না, ভেরিফিকেশন খুব শীঘ্রই হবে, তবে কিছুটা সময় লাগতে পারে। কারণ আগে যাদের পুরনো সমস্যাই রয়েছে সেগুলো সমাধান করা হচ্ছে, তারপর নতুন আবেদন কিন্তু খতিয়ে দেখা হবে। তবে যাদের এখনো শুধু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে তাদের এই মাসে টাকা নাও আসতে পারে। তাদের অধিকাংশের আগস্ট মাসে টাকা ঢুকে যাবে। যাদের এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ঢোকেনি তাদের 20 তারিখের পর টাকা ঢুকতে পারে। আর যদি এখনো না ঢুকে তাহলে আগস্টের 1 থেকে 3 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এবার আসি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আপডেট। অনেক উপভোক্তার ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। ভেরিফিকেশন না করলে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদের যাদের ভাতা পান তাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তবে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে, এবার অতিরিক্ত 500 টাকা বাড়ানো হয়েছে। যারা আগে 1000 টাকা করে পেতেন এবার তারা 1500 টাকা করে পাবেন। তাই সবাইকে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।